বলে। তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে আবাদত করতে যায় না। আমরা তো নামাজ 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, 7 দিনে তো একবার হাজিরা দিতে যাই, ঠিক কিনা? তো ওদের এমন দশা যে ওদের গির্জাগুলোতে 1 মাসও যায় না, 6 মাসও একবার যায় না। তো এই গির্জা রাইখা লাভ আছে? লাভ নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে। আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে। ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে। কি বলে? ইসলামিক সেন্টার। আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার, যেখানে দার্স হবে, দার্স, রেগুলার দার্স হবে। এই যে তাফসির মাহফিলগুলো বছরে একবার, গত বছর আসছিলাম এখানে, আবার 1 বছর পরে দেখা, কি শিখলেন কি শিখলেন না, কি বুঝলেন না, আর জানা শোনার সুযোগ হয়েছে নাই। কিন্তু সেন্টার যদি হয়, ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর, আমার বোনদের আলাদা শিক্ষার আসর, বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর, তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে, রুকিয়া সেন্টার থাকবে, তালিম, তাদরিস, তারবিয়ার সব ব্যবস্থাপনা থাকবে। এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নাই? যতদিন আমরা এই ইউনাইটেড থাকব, ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না। আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে, আমরা শতদা বিভক্ত, একজন আরেকজনের গালি দিবে, একজন আরেকজনের কাফের বলবে, তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা, ইউনিটি নাই। উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে, এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে। সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে। এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায়, আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে? সেন্ট্রাল লিডারশিপ নাই। আল খিলাফা আল ইসলামিয়া, ইসলামিক ক্যালিফেট, এটা নাই। এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, আমাদের কোনো মা বাপ নাই। জোরে কোন ঠিক কিনা? এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিকে লাথি মারলে এদিকে আসি। আমাদের পক্ষ নিয়ে, আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে, জাতিসংঘে হুঙ্কার তুলবে, ওআইসি থেকে ঘোষণা আসবে, ওরকম একটা নেতাও আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো, তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে চলে আসতো, তাই না? এমন সাহাবী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম তার ব্যাপারে বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবী ছিল যিনি, তিনি হচ্ছেন উমর। মুনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত, খোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত। আলহামদুলিল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলতেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে, তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহ রাসূল বললেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো, ওমর নবী হয়ে যেত। এরকম একজন ওমরের আমাদের দরকার। এরকম একজন ওমরের অপেক্ষায় আমরা। একজন হলেই চলবে। কয়জন লাগবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। কয়জন ওমর দরকার? আমরা সেই ওমরের জন্য অপেক্ষা করছি, যার নেতৃত্বে, যেই আল ইমাম আল মাহদি, যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি, সভ্যতা, ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে। এক ছাতার নিচে মুসলমানেরা থাকবে, কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে, ঘৃণা রাখবে, কেউ কাউকে গালি দিবে না। এই সুসম্পর্ক, এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো, তাহলেই বরকত দিবে কে? আল্লাহ।
ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে, এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি, এজন্যই লাথি খাই, এজন্যই অপমানিত, এজন্যই নেতৃত্ব শূন্য। জোরে বলেন ঠিক কিনা? গোড়ার দিকে যদি না যাই, মূলের দিকে যদি ফিরে না আসে, আমাদেরকে গালি দেয় মৌলবাদ। মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে, রিটার্ন ব্যাক টু দ্য রুট, শিখড় থেকে, শেকড় থেকে শিখরে। শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আমার আলোচনার শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই, হিংসা বিদ্বেষ ভুলে যাই, হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই। মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা। কি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয়, ওখানে জিউস কমিউনিটি আছে, মানে ইহুদি কমিউনিটি। মদিনাতে ইহুদিরাও থাকতো। আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে। তাহলে মোট কয়টা কমিউনিটি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন। চার্টার, ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত, মদিনা সনদ। সুবহানাল্লাহ পড়েন। তিন ধর্মের লোক, তিন জাতি একসাথে থাকে, আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না। এক দল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী, ওই দল আরেক দলরে বলে তুমি পাকিস্তানপন্থী। বাংলাদেশপন্থী কেউ হতে চায় না। আমরা কোন পন্থী? জোরে বলতে হবে। দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে। তো সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসেছেন। মদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে, মানে মুসলিম কমিউনিটি, জিউস কমিউনিটি অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি যদি থাকে, তার মানে এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা। ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসেছেন, চুক্তি করেছেন 10 বছরের, লম্বা সময়ের। খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সাথে বসতে পারে, ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে, মদিনার সনদ। কিন্তু আমরা মুসলমানের সাথে বসতে পারি, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। হিংসা, বিদ্বেষ, জেলাসি, অহংকার, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে, সে কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি, আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি, আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি, ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি। আমাদের দেশে এত কাদা ছোড়াছুড়ি, এত মারামারি কেন জানেন? আমরা ভিন্ন মতকে দমন করতে চাই, ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না, ফলেই এত ঠেলাঠেলি। এজন্য মতামত বিভিন্ন থাকবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে। আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। এক একজন এক এক চেহারা। এই তুমি কালা হইলা কেন, তুমি খাটো হইলা কেন, তুমি লম্বু কেন, এরকম বললে চলবে? এই মেয়ে তুমি বিএনপি করো কেন, তুমি জামাত ইসলাম করো কেন, সব আওয়ামী লীগ হয়ে যাও, বলা যাবে? তুমি এই পীর সাহেবের মুরিদ কেন, আমি যে পীর সাহেবের মুরিদ হইছি ওইখানে আসো না কেন, বলা যাবে না। ইউনিটি ইন ডাইভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন, খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন। মনে রাখতে হবে, ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয়, বরং এক একজনের এক এক চিন্তা, কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। প্রিয় ভাইরা, কথা বুঝতে পেরেছেন? আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে? আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যে ইসলামের কল্যাণে কাজ করতে পারি, তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। লক্ষ্মীপুর দৌলত খাঁ বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের সমাপনী রজনী
আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হচ্ছেন অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ, আমার প্রিয় নানা ভাই। উনি ফোন করে বললেন যে আসবেন প্রোগ্রামে আর কি। তো আসতেছেন আমার সাথে দেখা করার জন্য, অনেকদিন দেখা হয় না। মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন, দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায়। মালয়েশিয়ার এক মন্ত্রণালয়েও আমরা অনেক ঘুরলাম, অনেকের সাথে আমরা মিটিং করলাম। তো হঠাৎ করে শুনলাম এখন স্টেজে ওঠার আগে নানা ভাই অসুস্থ হয়ে গেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, আসার কথা ছিল, এখন হসপিটালে যাবেন। তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজেলা নাসিব করে, খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন দাওয়াতি কাজে মনোনিবেশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আজকের প্রোগ্রামের সহসভাপতি হচ্ছেন মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, খতিব, লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আসছেন উনি? আচ্ছা, আপনি। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আসছে? বিশেষ কাজে ঢাকা। বিশেষ অতিথি জনাব ইখতিয়ার আলম রনি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ৯ নং কায়েমপুর ইউনিয়ন শাখা। আসছে? মাশাআল্লাহ। তারপর আপনাদের এখানে আইন মন্ত্রী আপনাদের পাশের গ্রামে, ওনার লোকেরা এসেও দেখা করলো, আমি সালামও বললাম। ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা দোয়া করি ওনার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। সম্মানিত ভাইরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাত আলে ইমরান, ইমরানের বংশধর। ইমরান কে ছিল আপনারা জানেন? মারিয়াম আলাইহিস সালামের পিতা, ঈসা আলাইহিস সালামের নানা। সুবহানাল্লাহ পড়বেন না? ওনাদের ফ্যামিলিটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় ছিল যে এই ফ্যামিলির নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিলেন, আলে ইমরান। আরবিতে পরিবার বা ফ্যামিলি, এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়, এক হচ্ছে আহাল আর একটা আল। আহাল এটা সম্মানিতদের ক্ষেত্রেও হয়, আবার সাধারণ মানুষদের ক্ষেত্রেও হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, ওনারা অনেক সম্মানিতা, অনেক সম্মানিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ক্ষেত্রে বলা হয় আহলে বাইত। আবার আমার পরিবার, আপনার পরিবার, আমাদের পরিবার বা স্ত্রী, এটা বোঝাতেও আরবিতে আহাল শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু আল শব্দটা সাধারণ কোনো ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই। ভালো হোক বা খারাপ হোক, সম্ভ্রান্ত হওয়া লাগবে, ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির হওয়া লাগবে। ডিগনিফাইড ফ্যামিলির যদি হয়, very dignified and prestigious family যদি হয়, হয়েছে এই তো ঠিক হয়ে গেছে, বসো বসো বসে যাও। very dignified and prestigious family যদি হয়, সেক্ষেত্রে আল্লাহ কোরআনে আল বলেছেন। যেমন ইমরানের পরিবারের কথা বোঝাতে যে আল্লাহ বলেছেন আলে ইমরান। দাউদ আলাইহিস সালামের পরিচয় দিতে যে, পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে দাউদ। আবার ফেরাউনের বংশ বা পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে ফেরাউন। তাহলে পরিবারের আরবি দুইটা, একটা আল আর একটা আহাল। আহাল এটা সম্মানিত এবং সাধারণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করেন আল্লাহ তাআলা। আর আল এটা শুধু ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি, ভালো হোক ফ্যামিলিটা বা খারাপ হোক, সেক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন। তারই ধারাবাহিকতায় ইমরান, ওনার যে ফ্যামিলি, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন তার কন্যা, তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। এই ফ্যামিলিটা আল্লাহর কাছে বড্ড প্রিয় একটা ফ্যামিলি। এজন্য আল্লাহ তাআলা এই ফ্যামিলির নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলো অনেক সুন্দর। আমি প্রায় বলে থাকি, মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা, বংশের নামে একটা সূরা আছে, সূরাত কুরাইশ আছে না? এর একটা বংশের নামে, তাই না? প্রাণীর নামে আছে বড় প্রাণী, ছোট প্রাণী।
স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি, আছে না সূরা? সূরা ফিল। আবার স্থলের সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া, আছে না? আন্নাম, সূরাতু আন্নামাল। তারপর মৌমাছির নামে আছে সূরা সূরাতু আন-নাহল। মধু খান তো আপনারা? মধু, খাঁটি মধু পাওয়া যায় এলাকায়, খুব পাওয়ারফুল খাবার। কিন্তু সাইবেরিয়ান এলাকায় ওরা মদ খায়। জিজ্ঞেস করলাম কেন? কয় খুব ঠান্ডা। আমি বললাম মধু খাইও, আরো বেশি গরম হবা। মদ খেলেও শরীর গরম হয়, কিন্তু মধু খেলে তার চেয়ে বেশি গরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন। কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু দিলে বলতেন না যে না নিব না। আতর ফিরিয়ে দিতেন না। বালিশ, বালিশ খুব পছন্দ করতেন। আল্লাহ রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কসমেটিক্সের বক্স থাকতো সব সময়, জরুরি 5-6টা জিনিস এর ভেতরে থাকতো। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন। চিরুনি, আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে, সবসময় পরিপাটি থাকবেন, এটা সুন্নাহ। পরিচ্ছন্ন, ফিট থাকা, সবসময় গেট আপটা ভালো থাকা, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন, নিজেকে গুছিয়ে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে। তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন। ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, অলিভ অয়েল। অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর। যেখানেই আমার সাথে লোকজনের দেখা, কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি, এজন্য সুন্দর হয়ে গেছি। তো অলিভ অয়েল রাখতেন, চিরুনি রাখতেন। এরপরে সুরমা দানি রাখতেন। সুরমা, চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুর রাখতেন। উতুর, পারফিউম, আতর দিতেন। কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাহ আছে, সব নবীদের সুন্নাহ, সবাই এটা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে উতুর, সব নবীরা আতর দিতেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন আতর দিবেন, এটা সুন্নাহ। আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে। ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং। প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে, ঠিক কিনা? প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে, গায়ে দুর্গন্ধ, আসবে আর আপনার কাছে? আসবে না। এরপর আসিওয়াক, ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন। কি রাখতেন? এটাও সব নবীদের সুন্নাত। তো আমরা যেন পরিপাটি থাকি সবসময়, সবসময় যেন পরিপাটি থাকি। তো মৌমাছির নামে সূরা দিলেন। এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে, হ্যাঁ, আল আনকাবুত নামে সূরা দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সূরা দিয়েছেন। ওই সূরাটার নাম আলে ইমরান। কি নাম? সূরাটার নাম হচ্ছে আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। এখানে আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন। ডানে যাব না বায়ে যাব? কই যাবেন? ডানে যাবেন। ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত। ডানে আছে কি? আর আছে জান্নাত। সবাই বলেন, ডানে আছে কি? ক্ষমা আর আছে জান্নাত। ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে। এই দুইটাই তো দরকার, বেশি কিছু লাগে নাকি? আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নাম। বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। ডানে গেলে কি? প্রথমে ক্ষমা আর জান্নাত। এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে। ক্ষমা আর জান্নাত, দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে। 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার জান্নাত। সবাই বলেন 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার জান্নাত। এবার আঙ্গুল উঁচু করে বলেন মাশাআল্লাহ। তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত, বায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাদের। ওয়্যার টু গো, ওয়্যার টু অ্যাপ্রোচ এন্ড ওয়্যার টু প্রসিড, ওয়্যার টু মুভ অন। কোন দিকে যাবেন? এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে, বাকিদের? আপনাদেরও ডানে। যারা দাঁড়ায় আছেন তাহলে আওয়াজ করে বলতে হবে, ছুটবো কোথায়, ডানে না বায়ে?
আল্লাহ এটাই বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ছোট, সারিউ মানে ছোট। যারা আলেম আছেন তারা জানেন সারিউ মানে কি? ছোট। ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকাশ জমিন বিস্তৃত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডান দিকে ছুটতে বললেন, ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট। ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের, তাই না? দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা। কি করে বেশি অর্থ উপার্জন করে যায়, হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক, টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই? ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা, জোরে কোন ঠিক কিনা? আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি, আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা। এটাও জানেন আপনারা? কে হবে সৎ মানুষ, কে হবে আদর্শ বাংলাদেশী, এরকম প্রতিযোগিতা আছে। সবাই কি হইতে চায়? মাসুদ রানা। বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, মাসুদ রানার প্রতিযোগিতা, টাকা কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বললেন নো, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট। এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ পড়ে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট, দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত। বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে? ঠেলাঠেলি? জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত গড়ায়, তাই না? সামান্য 1 বিঘা জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে। কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা 1000 বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর 2টা কপাট ছিল, জানেন? 2টা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো। এখনই না 1 কপাটের দরজা শার্ট করে খুলে যায়। এখনো আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের যে দরজার 2টা কপাট, এই 2টা কপাটের একটা কপাট কত বড় শোনো। ইন্না আল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের 2 দরজার 2 কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে। এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি? সুবহানাল্লাহ পড়ে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ক্ষমার দিকে ছোট, আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা। জান্নাত একটা কি জায়গা? যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি। মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? পারবে না। এখন মুত্তাকি কারা, তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন, শুনবেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি। কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। যখনই আল্লাহ বলবেন কাফিরিন, কাফের কারা, তার বর্ণনা দিবেন। এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন, মুনাফিকিন কারা, আল্লাহ বর্ণনা দিবেন। এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন, মুত্তাকিন কারা, তারপরে তার বর্ণনা দিবে। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, আর এটা হুদাল্লিল, সবাই বলেন হুদাল্লিল, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। যে কাউকে এই কিতাব পথ দেখায় না। ওয়ালা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা, জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না, তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়। মুত্তাকিদের পথ দেখায়, জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায়। দোষ কি কোরআনের? কোরআনের না। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের? দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে 6টা পোরশন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না। পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে, এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমা, এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না, যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই। 3 জন চাই শুধু, এখন 15-20 জন হয়েছে। সবাই চান? এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকেই, তাই না? কিছু এলাকা আছে, আমরা তো সারা দেশ চড়ে বেড়াই। উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার। আজকে আছি সকালে এখানে, এরপরে চলে গেছি কক্সবাজার, এরপর আবার খুলনা। তো আমরা জানি কাদের গলায় জোর বেশি। ফেনীতে, নোয়াখালীতে বক্তার কথা গাওয়া লাগে না, কথা কয় শ্রোতারা। আমরা ক বললে